জয়গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদের কাছে একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটিতে সৎসঙ্গের বর্তমান আচার্যদেব এক মায়ের সঙ্গে তার বৌমার অশান্তি নিয়ে কি সুন্দর একটি সমাধান দিয়েছেন তা আজকে আপনাদের কাছে তুলে ধরব। এক মা এসেছেন, চোখে মুখে উদ্বিগ্নতা, ছেলের বিয়ে দিয়েছেন কিন্তু বৌমার সাথে কিছুতেই মিল হচ্ছে না। প্রতিটা তুচ্ছ কারণেই সমস্যা হচ্ছে। কি করবেন বুঝতে পারছেন না। অনেক কষ্ট করে গড়ে তোলা সাজানো সংসারে দিন রাত এই অশান্তি তিনি আর মেনে নিতে পারছেন না। তার উত্তরে শ্রী শ্রী আচার্যদেব বলেছিলেন, সংসারের নিয়মটা হলো, তুমি যদি মা হও তুমি তবে একটা মেয়েকে পাবে, সে যত দিনেই হোক, একদিনে হোক আর দুদিনে হোক, সে তোমার মেয়ে হয়ে উঠবে। আর তুমি যদি শাশুড়ি হও তবে তুমি সংসারে বৌমাকে পাবে। শাশুড়ি মা হয়ে মেয়ের মতন ব্যবহার আশা করবে তা কোনোদিনও পাবে না। এক ছাদের নিচে এক জায়গায় থাকতে গেলে প্রথমে আগে ছোট ছোট বিষয়গুলো ক্ষমা করার অভ্যাসটাকে বাড়িয়ে তুলতে হয়। ক্ষমা করা মানে কি জানো? ক্ষমা করা মানে নিজের ক্ষমতাকে বাড়িয়ে তোলা। আমি এইটা এইরকমভাবে চাই, আমি ওটা ওইভাবে চাই, এই যদি আমার মনোভাব হয় তাহলে আমি সংসারের ওই এটা ওটার মধ্যেই সারা জীবন আটকে থাকব। তাই মনটাকে আগে এই তুচ্ছ খুঁটিনাটি থেকে মুক্ত করো, করে দেখো, তাহলে তুমি যে জায়গায় আছো সেই জায়গাতেই আনন্দে থাকতে পারবে। যদি বাসনটা এখানে না রেখে ওইখানে রাখা হলো, যদি সোজা না রেখে উল্টো রাখা হলো, তুমি তা দেখে অস্থির হয়ে উঠলে। কেন? বাসনটা যদি সেইভাবে থাকে তাহলে কি বাসনটা ভেঙে যাবে? এই অস্থিরতায় সেই মুহূর্তে তুমি কিছু বলবে না, কিন্তু মনে জমে রইল। পরবর্তীতে সেটি অন্য কোনোভাবে অনিয়ন্ত্রিত হয়ে বিস্ফোরণ করবে। আর তুমি যাকে বলবে সেও একদিন দুদিন মুখ বুজে শুনবে, কিন্তু 3 দিনের দিন কোনো না কোনো কারণে অন্য কোনো আবেগ তাকে প্রভাবিত করলে সব সমেত একসাথে করবে। তাই এই সমস্যা, অশান্তি, সেটা বড় কথা নয়। আসল কথা হলো তার পিছনে থাকা প্রত্যেক দিনের ছোট ছোট ক্ষমাহীন এই মুহূর্তগুলো, এগুলি আসল সমস্যা। তুমি এই ছোট ছোট মুহূর্তগুলোকে আগে ঠিক করো, দেখবে বড় সমস্যা আপনি কেটে গেছে। এইটি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আলোচনা চৈত্র 1431 এপ্রিল 2025 সনে করেছিলেন।